যদি এই কথা সত্য হইয়া থাকে তাহলে আমার মজলিসের মাঝানো ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তওবা ও তোমার চেহারা খান্তা দেখতাম। হর লগে লগে শমসুন ভাইজিন মানুষ অবাক লাগি কিছু নিকান তো ইনতো কোনো আলিম নাই, ইনতো কোনো ফির নাই, ইনতো ফাদরি দেখা যার, ইনতো ফাদরি বনিয়া বইছেন বলে ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি তোমারে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি সঠিক উত্তর দিলাও তাহলে এই 10 লাখ মানুষ আমরা আছি খ্রিস্টান, আমরা মুসলমান হয়ে যাইমু। বলে তাহলে আপনি কইয়া যাও। বলে কিতাব প্রশ্ন করতায়? বলে আপনি প্রশ্ন করিয়া যাও, জবাব আমি দিয়া যাইমু। আমার আল্লাহ আমার পেটের মধ্যে আমার কলবের মধ্যে জবাব হাজির করে দিলেইছেন, কারণ আমার নবীজি কইছেন এই মজলিস হওয়ার লাগি। সুবহানাল্লাহ। ও বায়েজিদ আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খালি আনি দেরে নবী আর কথা কইলাম করিয়া ও একসারা মুস্কুসকি আনি দের ও জানোগে এই রে বিয়ারে তো মজারে ফিনিশ নানি সতর্ক জান সারাই মুস্কুসকি আনি দের আর আইতো আব্বাই খবর হইলেছেন গতি আমরা লাইন জলদি বলেন ওলানি হো না ওলা না করো কিতা লাগে হেটে হেটে আসে নানি বুঝে বুঝে সাইয়া হতো হইছো তো এটা জানি না নি কোনো আমরা স্কুলে আমরা পড়ছি না নি লম্বা চুল দেখে জান খাঙ্গা লই যায় কি উল্টা উল্টা মাতি ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা এক খোঁজেগুর কোনদিন দুই হইতে পারে না। বলে আমার আল্লাহ এক ইগুর কোনদিন দুই হইতে পারে না। সুবহানাল্লাহ। বলে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা দুই খোঁজেগুর তিন হইতে পারে না। বলে আমার আল্লাহ রাত আর দিন দুই বানাইছেন তান জাতর লগে সম্পর্ক করার লাগি। সুবহানাল্লাহ। রাত আর দিন দুই বানাইছেন ও কারণে রাত আমরা দুনিয়ার জীবন চল দিন দুনিয়ার জিন্দগি চলার লাগি রুজি রোজগার করিয়া নিয়া রাত খাইয়া ঘুমাইতাম আর আল্লাহর দরবারে সালাতে শুকর আদায় করিয়া কইতাম আল্লাহ শারীরিক স্বাস্থ্যরে সুন্দর করে রাখার কারণে পেট ভরিয়া আরামে ভাত খাইছি, আল্লাহ তোমার যতর শুকর আদায় করিয়ার তখন আল্লাহ খুশি দিবা। বলে ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা তিন খোঁজেগুর সাইর হইতে পারে না। বললে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আর আল্লাহর কলম। আল্লাহর আরশ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তাই আরশে আজিমের মধ্যে বহাত আছেন। আল্লাহর কলম যে গদি মানুষের তাকদীর লেখা হয় কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 50000 সানা। আসমান আর জমিন বানাইবার 50,000 বছর আগে না 50,000 বুঝাইবার লাগি হইছে, অর্থাৎ অনেক আগে আল্লাহ আমরা তাকদীর লিখিয়া তৈ দিছেন। আমি কিভাবে খাইমু, কিভাবে রইমু, আমার বিল্ডিং কিভাবে হইবা, কয়জন হইবা, এর লাগি নাচানাচি করিয়া ফালাফালি করিয়া হারাম হালাল খামাইয়া আগ বাড়িবার দরকার নাই, কারণ আল্লাহ আমার মুকদ্দরের মধ্যে যে জিনিস নির্দিষ্ট করিয়া দিলেইছেন এগুলো আমারে দিবা। তাহলে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি আর আল্লাহর কলম এগুলো তিন সাইর হইতে পারে না। বলে ও আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলা সাইর খোঁজেগুর ফাঁস হইতে পারে না। বলে আমার আল্লাহ মানুষ সঠিক রাস্তার মধ্যে চলার লাগি আসমানি বড় বড় সাইর খান কিতাব নাজিল করছেন, তাওরীত, জবুর, ইনজিল, আল ফুরকান, সাইর এগুর ফাঁস হইতে পারে না। বলে ও আখরি নবী মুহাম্মদুর উম্মত তুমি ওলা ফাঁস খোঁজেগুর সই হইতে পারে না। বলে আল্লাহ তান লগে মাত কথা করবার লাগি মানুষ উপরে ফাঁস ওয়াক্ত নামাজ ফরজ করছেন, এগুলো ছয় হইতে পারে না। বলে ছয় খোঁজ এগুলো 7 হইতে পারে না। বলে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আসমান আর জমিন আর মাঝখানের যত জিনিস আছে আল্লাহ 6 দিনে বানাইছেন, এগুলো 7 হইতে পারে না। বলে আল্লাহ 7 খোঁজ এগুলো 8 হইতে পারে না। আল্লাহর যত 7 দিনে এক সপ্তাহ বানাইছেন যেগুলো 8 হইতে পারে না। 8 খোঁজ এগুলো 9 হইতে পারে না। বলে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতরে কইছেন শুক্রবারে মাছ মারিও না, কিন্তু এর মধ্যে 8টা মানুষ বেশি ফান্দি আসলা, তারা শুক্রবারে গিয়া গাতর বাঁধ মুখকে বাঁধ দিলেইছেন শনিবারে মাছ মারার লাগি। আর যখন গাতর মুখ বাঁধ বন্ধ করা শুরু করছেন আল্লাহ এখন ধরে বন্ধ বেলাই দিছেন। এটা 8 9 না, 9 হইতে পারে না। বলে 9 খোঁজ এগুলো 10 হইতে পারে না। বললে আল্লাহর আরশ 9 জন ফেরেশতার খান্দ আছে, এগুলো 10 হইতে পারে না। বলে 10 খোঁজ এগুলো 11 হইতে পারে না। বলে আল্লাহ 10 দিক মানুষের সুবিধার্থে বানাইছেন, তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু 10 11 হইতে
পারে না, বলে 11 খো যেগুর 12 হইতে পারে না। ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান, ইউসুফ আলাইহিস সালামে দেখছেন 11 13 তানে সিজদা করে, 11 12 হইতে পারে না, 12 খো যেগুর 13 হইতে পারে না। বলে আল্লাহ 12 মাসে 1 বছর বানাইছেন, এগুর 13 হইতে পারে না, 13 খো যেগুর 14 হইতে পারে না। বলে ইউসুফ আলাইহিস সালামে খাবে দেখছেন ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 11টা 13 অর্থাৎ 11 জন ভাই তানে সিজদা হড্ডা, আর লগে মা বাপেও তানে মানদ্রা, তাইলে 13 14 হইতে পারে না। বলে 14 খো যেগুর 15 হইতে পারে না। বলে আল্লাহ সালেহ আলাইহিস সালামের উম্মতে কইছে, উম্মত হলে সিকিয়া কইছে না নবী আল্লাহ তোমারে আমরা নবী মানমু যদি আমরা একটা খাস তুমি খরিয়া দেখাইতে পারো। বলে খাও। বলে ও ফুকর ফাড়ে খাও, ফাড় তুমি 2 টুকরা, পাথরের ফাড়ার লগে লগে 2 টুকরা হয়ে যাইত। ফার লগে লগে ফাড়ারে কইতে ও ফাড়া একটা উটনি দাও, ফার ফাড়িয়া লগে লগে এক উটনি বার হয়ে যাইত, আর উটনির এক লগে লগে কইতে উটনি এক বাচ্চা দাও, লগে লগে বাচ্চা হয়ে যেত, দগু সমান হয়ে যেত, দগু সাদা হইতো, কোনগু মার কোনগু বাচ্চা পরিচয় হওয়া যাইত না। যদি এই খাস তুমি করিয়ে দিতে পারো তাইলে তোমারে আমরা নবী মানমু। বলে আশাও করাইনি। বলে ওই ওই আশাও কইয়ার মানমু। তাই কইলা ও ফার তুমি ফাটা দিয়া 2 টুকরা, লগে লগে 2 টুকরা হয়ে গেছে কি। কইলা ও ফাড়া ফাটার মধ্যে গুট দেও জন্মালাও, লগে লগে উটনি জন্ম লইছে কি। ও উটনি বাচ্চা দেও, লগে লগে বাচ্চা দিলাইছে, ইগো সাদা বাচ্চাও সাদা, দগু এক সমান, কোন কুমার কোন বাচ্চা পরিচয় করা যায় না। তখন তারা উঠে কইলা ও সালে যদি আমরা জানতাম তুমি এত বড় জাদুকর তাইলে তোমারে আমরা এইভাবে প্রশ্ন করলাম না, মানে তুমি জাদুকর বলিয়া করিলাইছ, গতিকে তোমার উপরে আমরা ঈমান আনতাম নাই। বলে আমারে নবী মানো না মানো আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দুইটা উটনি হইলে আল্লাহর নিদর্শন বাইনাত দলিলের মধ্যে দেখি ইগুন তোরে মারিয়া খাইও না। তারা কইছেন ইগুন যদি খাই না তাহলে কি গুণ তোরে খাইতাম, লগে লগে খাই ফেলাই দিছেন। ও ওগুন তোর বংশধর আয় জমিনের মধ্যে ফিতনার ফসাদ হইলাইতরা, ওগুন তোর বংশধর না ফরমান, ওগুন তোর বংশধর হইলা চোর, ওগুন তোর বংশধর হইলা জিনাখোর, ওগুন তোর বংশধর হইলা সুদখোর। কিন্তু আমরা মানুষে কি তার লাগি সুদ করি খরিয়ার, অর্থাৎ আমরার মানুষ সুদ করি কিন্তু ডাইরেক্ট বংশধর নাই। ওগুন তোর নীতি হও সময় কিছু মানুষের নীতির উপরে চললা, এই নীতির মধ্যে আমরা নবীর উম্মত কিছু হামাই কিছু নগুনিলা সুদ খুশুদ করে জিনাখোর। বলে ওলা 15 খো যেগুলো 16 হইতে পারে না। বলে মাসের 2 পক্ষরে আল্লাহ বানাইছেন, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, সান্দার আন্দ্র জুনাখর আন্দ্র করার পরে অবাক লাগ গেলা। এইভাবে 100টা তাই প্রশ্ন করে গেলা, ফলকর লগে জবাব দিলাইলা। 100 আমি খোঁজ যাইতাম নাই, আমি গল্প করার উদ্দেশ্য নাই। এর বাদে কইলা বলে ও নবী তেন লগে লগে হইলা ও ভাই যে তুমি আরো একটা প্রশ্নের আমার উত্তর দাও। ওলা এক খবরের নাম খো যে খবরও জিন্দা আর কম খবরের ভিতরে লাশও জিন্দা। বলে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী তানে মাছে খাইলেছে তাই ন জিন্দা, তান খবর মাছর ফেটও জিন্দা। বলে ওলা এক না ফরমানের খো যে তার মালর অহংকার করিয়া এখনো জমিনের তলে দি যার। বলে কারুনে তার মালর অহংকার করার কারণে এখনো তলে দি যার, কিয়ামতের দিন পর্যন্ত তলে দি যাইব। বলে ওলা এক না ফরমানের নাম হও যে আল্লাহর খুদাই দাবি করছে বাদে মশা না খো আমার নির্ভরে মানুষের জুতা দিয়ে বেড়ি বেড়ি মারছেন। বলে সদ্দাদ বলে ওলা 60টা জিনিসের নাম কও যে দুনিয়ার জমিন আইতে সময় মা বাবার কোনো প্রয়োজন হইছে না। বলে আমার আল্লাহ জমিনে আইছেন, মা বাবার কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলে আমার বাবা আদম আলাইহিস সালাম তার কোনো মা বাবা নাই, আমার মা হাওয়া তার কোনো মা বাবা নাই, দাউদ আলাইহিস সালামের উটনি তার কোনো মা বাবা নাই। সুবহানাল্লাহ। এক গুদুগুনায় 150টা প্রশ্ন করছেন, ফলকর লগে বেড়া 150টা জবাব দিলিস। এরপরে যখন তার কোনো আর প্রশ্ন নাই ওই সময় কইছেন মানে জুম মারিলেছেন। জুম মারার পরে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উবাইয়া কইছেন ও শামসুন তুমি তো আমারে 150টা প্রশ্ন করলা, সারার উত্তর দিলাইলাম, আমার একটা প্রশ্ন উত্তর জবাবটা তুমি যে দিলাও তাহলে আমি জানমু তোমার জমাতের মধ্যে আমার কামিয়াব কবুল আল্লাহর দরবার হয়ে গেছে কি। কর লগে লগে শামসুনে মাথা তুলে দিয়ে দিছেন আর টফ টফ করে চকুর পানি ফড়ের জবাব আর দেন না। 1 ঘন্টা সময় হয়ে গেছেন, 10 লাখ মানুষে আওয়াজ দিয়ে উঠেছেন ও বড় হুজুর আপনারে তো কোনোদিন এইভাবে দেখছি না, অত জ্ঞানী মানুষ, আজ কিতা আপনি এক মুসলমান বেটার কাছে হারি গেলাইনি, বেটার প্রশ্নের উত্তর দিতে পারলাই নানি। তখন শামসুনে কইলা বলে ও আমার অনুসরণকারী ও আমার মুরিদ হল, এই প্রশ্নই গো আমার কলব থেকে খালি ডেউ দিয়া দিয়া গো বারর
কিন্তু আমি তোর ও কারণে দেই আর না, তোমরা আমার ইজ্জত রাখবাই না, রাখতাই না, এর লাগি ডরাই আর বলে উত্তর দেও, বেটার প্রশ্ন হলো উত্তর দেও, তোমারে আমরা বেইজ্জত করতাম না। তখন বায়েজিদ বুস্তামে কইছেন, বেশ তো হামাইবার যে সাবি, ও সাবি গুরু নাম তুমি আমারে খর লগে লগে শুনে কইলা জান্নাত হামাইবার, বেশ তো হামাইবার সাবির নাম হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নাহনু নাকুল, তখন আমরা 10 লাখ মানুষ এক লগে হইলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দেই আর আল্লাহ ছাড়া ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমরা সাক্ষী দেই আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা আর আল্লাহর রাসূল। ভাইজান, যদি এক বায়েজিদ বুস্তামির এক কলিমার লগে যদি 10 লাখ মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে আমরা কোন ধরনের মুমিন হইলাম যে আমরার কলিমায় আমরারে মুমিন বানাইতে পারে না? আমরা জাহিরি হিসাবে মুসলমান, আমরার অন্তর মুসলমান নাই, আমরারে দেখতে মুসলমান, আমরার সিফাত মুসলমান নাই, আমরা তো মুসলমান নাই। কারণ এই কলিমা ফুড়িয়ে যারা ইমান আনছেন তারা তো এক সময় এক এক দেশ জয়লাভ করে ফেলাই দিছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 ইকলিম জয় করে ফেলাই দিছেন কলিমায়ে তয়্যিবার দ্বারা, কিন্তু আমরা তো একান্ত পারি না, আমরা গিটার লাগি পারি না। ও মুআজ্জিজ এক জমানে মে কুরআন লেকর আবু জলিল গার হুয়ে তারিক কুরআন কর, কুরআন छोड़ करो সারা অগুত কে শুন গিয়া ও তা খাইতাইনি সারা মুকা গেছে আয় রে যন্ত্রণা না দিলায়। আমি ওয়াজ করি না, ওকে ওয়াজ করে ও করো তোমার তার উপরে করতো হয় না কেনে, তোমার তানকে মাতে না কেনে জিগুর ভাই সেইলাই গিতার লাগে এলিম বাইয়াত দর্শিনা নাদর সফিনা মালানা ওয়াজ গুণ তোমার দিলের মধ্যে আসর হবো, আমার দিল থেকে যাইব, তাহলে তোমার দিল গিয়ে টাকা লইব। আমি ওইটাম ভারি আদারণ এক মুসলমান যেগুন মাতিয়ার, কিন্তু আমার মাত মাতিয়ার না, এখন আমরা নবীজির মাত মাতিয়ার নানি, আল্লাহর কথা শুনিয়ার নানি, যে আল্লাহর হইয়া থাকে আল্লাহ আমার কলব থেকে তোমার কলব নিয়া দিবা। শর্ত হইল তোমার মন আমার মুখা হওয়া লাগবো, আর তোমার মন যদি সার মুখার ফানির মুখা হয়ে যায় নেও এক সারা নিয়া খাও, এখন তোরা বাদে ফেসা করে ফেলাই দিবাই, কিন্তু কোনো লাভ নাই। এখন রইব নি ফেটো হতো না গীতার লাগি, এই খালি ভাতারে চাও গীতার লাগি, তা করো গীতার লাগিয়া। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তাহলে তারা ঈমান আনার পরে ঈমানের রঙে রঙিন হইছেন, কারণ ঈমান আনার পরে তারা কোনো নামাজ ছাড়িছেন না, তারা নামাজ পড়িছেন। আমরা তো ঈমান আনছি ঠিক আছে, এখানের মধ্যে কোনো অসুবিধা নাই, আমি মুমিন। কারণ যদি সিন্নি বাড়ি যাও তাহলে মুমিন ওগুলোর লড়াই দেখিয়া অশুদ্ধ হয়ে যাওয়া যায়। মুসলমান না ফুলাও সিন্নি করছে, সানাও দিছে না, ইয়া আমার নাতি আমারও ফুড়িও আইছে, ফুড়ির গইছে, তারও থুড়া দে রে বা থুড়া দে। আমরা সারা মুসলমান হয়ে গেছে, ফুলাও খারাপ পাইতে ভালো বলে কেউ খাইতেও দিতে না, সারা খাও। ফুলাওয়ার টোত কোনো মুসলমানই নাই, আসেনি ফুলাওয়ার টোত মুসলমান। সিন্নি কতখান করলাই মন করলাই বরকত দি ফেট পড়ি গেছি, দেখুন চান্দা করি আসলাই সারা হালাল মানু না, কই দিবে ফেটও ধরিলাই, দেখুন চান্দা করি আসলাই সিন্নি সারা হালাল নি, ব্যস্ত থেকে বারোই বারাই চান্দা দিছে, ব্যস্ত থেকে বারোই বারাই সারা চান্দা দিছ নি খনা কিতার লাগিয়া, তাহলে এগুলোর মধ্যে বেজাল আছে না নাই? বেজাল যদি থাকে এগুলো খাইয়া কোনো বরকত হইতো না, খাইতে পারবা যতই ধরো খাইলে আমি না করিয়ান না, বরকত হইতো না। এগুলো তো ইমানের নূর ভেদা হইতো না, ইমানের নূর ভেদা হইতে হালাল খানি লাগবো। সাদ ইবনে আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেছেন, ও ওদারও গিয়ে বসেন ডাইনদারও, আর কইলা উদুল্লাহ, নবীজিরে কইতা উদুল্লাহ ইয়াজআলনি মুস্তাজাব দাওয়াতি ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল আমার লাগি দোয়া করে দাও, আমি দাওয়াতুল মুস্তাজাবাত হই দিতাম, অর্থাৎ যে দোয়া আল্লাহর দরবারে করতাম আল্লাহ আমার দোয়া কবুল করে লইতা। সুবহানাল্লাহ, এইটা জান্নাতি মানুষ নানি, তাইলেন সব দোয়া কবুল না নিবা। কারণ নবীজি মসজিদে নবীর থেকে বাড়াইছেন, আর সাহাবায়ে কেরাম মিলে বীর লাগছেন, আখতা তার নবুয়তির জজবাইস। আবু বকর সিদ্দিকর বাইওয়ালা ইশারা দেখুন, আল আবু বকর ফিল জান্নাহ ওয়াল উমরু ফিল জান্নাহ
والعثمان في الجنة والعلي في الجنة والطلحة في الجنة والزبير في الجنة والسعد في الجنة والعبد الرحمن في الجنة خويا ويخ سرا خويا دايترا أصحاب الكرام قال آمين 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 এক সারা কইতরা তাইলে এই সাত জাইন এন জান্নাতের সার্টিফিকেট ফাইলিছেন না নি ফাইলিছেন না ভাইছেন না তাহলে জান্নাতের সার্টিফিকেট যদি ফাইলাইন তাইলে তানার দোয়া কবুল হইতে নাইলে কোনো মাত আসেনি নাই তাইলে এন কিতার লাগি কইনি ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করি দেও যে আমার প্রত্যেক দোয়া কবুল হইতো নবীজি এন বাই না সাই অবাই সাই কইলা আতিব মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াতে ইয়া সাদ ও সাদ তুমি যদি চাও তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো তাইলে তুমি পাক খানি খাওয়া লাগবো হালাল খানি খাওয়া লাগবো জবাব তো এনে দিতে নানি ইবাদি সাইলা কিতার লাগি বলে ও সাদ তোমার জন্য তো যাওয়ার আর তোমার দোয়ার কবুলের কোনো প্রয়োজন নাই কারণ তোমার আখেরি মকসুদ আল্লাহর দরবারে পুরো হয়ে গেছে গিয়া কারণ আমি কইলিছি না এর অর্থ হইল আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আখির জামানার উম্মত ও আনিফুরের উম্মত হল জালালাবাদের মানুষ হল তোমরা যদি চাও তোমরা দোয়া আল্লাহর দরবারে হইতো কবুল হইতো তাহলে পাক খানি খাওয়া লাগবো হালাল খানি খাওয়া লাগবো যদি পাক খানি আর হালাল খানি খায় তাহলে আমার কলিমার মধ্যে নূর হইব আমার নামাজ পড়তে ভালো লাগবো আমার রোজা রাখতে ভালো লাগবো আমি যদি পাক খানি খাই তাইলে আমার নফসে কোনোদিন জিনার দিকে যাইতো না কারণ আমি ঈমান আনছি আমানতু বিল্লাহ কইছি আল্লাহর জাত একজন না না আল্লাহর জাত একজন কইলে হইতো না কারণ বিধর্মী হলে আল্লাহর এক হয় কারণ উপরওয়ালা একজন তারাও মানে খ্রিস্টান একজন তারাও মানে তারা কয় সময় সময় বদলি বদলি আইছেন যদি এক হওয়ার পরে যদি মুমিন হওয়া যায় তাইলে বিধর্মী যতজন আছেন সারারে এক হওয়া লাগবো তাহলে আল্লাহ এক কইলে হইতো না কারণ যেভাবে খোয়া লাগবো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইন আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইতেন সারার উপরে ঈমান আনলাম আমানতু বিল্লাহ আমার আল্লাহ কইছেন তার উপরে ঈমান আনতাম আমার আল্লাহ কইছেন নামাজ পড়তাম আমি নামাজ পড়ি আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন রোজা রাখতাম রোজা রাখি আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন হজ করতাম হজ করি আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন যাকাত দিতাম যাকাত দেই আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন চুরি করতাম না করি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন জিনা করতাম না করি না ঈমান আনছি আমার আল্লাহ কইছেন সুদ খাইতাম না খাই না ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না ঠেলি না ঈমান আনছি আমার আল্লাহ কইছেন বিয়াত বাঙ্গানি দিতাম না বিয়াত বাঙ্গানি দেই না আল ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আলিম ওয়াক্লর উপরে বেইজ্জত করতাম না করি না ঈমান আনছি দুইউসি করতাম না করি না ঈমান আনছি দলালি করতাম না করি না আনছি আইল ঠেলিতাম না ঠেলি না ঈমান আনছি মানুষের গালি দিতাম না গালি না ঈমান আনছি হিংসা করতাম না হিংসা করি না আমি ঈমান আনছি ও গিয়ে হবে আল্লাহরে মানছো বুঝা গেছে নি মানিনি আমরা অত দৌড়ে হইও না তাস করে দিদি মুতাপ মানিনি হ্যাঁ সেটা লাগিয়া হারলে দুগু বাদ দে হালাল দের হারাম দের কোনো মাত নাই বেটিয়ে নামাজ পড়ছে নি না পড়ছে না কোনো জিখানিও নাই বন্ধ থেকে ইয়া কইছে কিতা মারানি ফুড়ি বাত আবো হাঞ্জি সত নানি হিকে নামাজও পড়ছে না গোসলও করছে না শরীর না পাক কিন্তু জালিমর ডরে আইয়া তারা না পাক শরীর লইয়া দিছে রান্দিয়া পেট ভরিয়া রাক্ষস ভরিয়া খাইছে খাইয়া উঠিয়া নাকদি গড় 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 ঢাকার জোর রথ কোন বাই গেছে কোনো খবর নাই বন্ধ গেছে গিয়ালে হিরিবার সার দুইবার খাইছে বন্ধু 3 দিন গান আর দিছে এরপরে বয়ার ছাড়িছে বাড়িতে আইছে মুরগিও রথ মিলাই গেছে গিয়া এই বেটিরে কইছে এই বাত রান্দিছ তুমি বলে না থোড়া ডেরে গেছে কিতা মারাওনি ফুড়িয়া বটে রিলো কিতার লাগি খানো আসলে কিকুর কিতা সিঁড়ি তো কইয়া 14 সিঁড়ি কয় কারণ গাইল দিছে ফিটি তার কয় খিল দিছে এরপরে বেটি চিল্লাইছিল এই বকি বকি রান্দিছে এরপরে খাইছে ফেসকুন্দি মারছে আর গুর বেটির লগে গফ গেছে হয়নি হয়নি বাবাজি খো না কইও না হারি দিমু এখারে হয়নি ইলা হয়নি তা যদি ইলা হইয়া থাকে তাইলে ইমানের নূর আসেনি কলিমা ইগু ঠিক আসেনি আমানতু বিল্লাহ ইগু ঠিক আসেনি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওলা গাইলেই বাইরে দিবা গাইলারাইনি গাইলারাতে তো গফর দাইতে তো বুঝাদার গাইলারা একবারে আর দেখো ডিগ্রি কিতা করতে আওয়াজ করে কিতা করতে খাদাও করে
ওখান করায় নি তে মাতো কিতার লাগিয়া তো মাত বন্ধ করতে হয় না নি মাতো কিতার লাগিয়া وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তাইলে ইমান মুখ দি হইলে হইতো না ইমানের রং যেগুলো ইমানের শাখা প্রশাখা যেগুলো আছে সারা যদি আমার লগে থাকি তাইলে আমি আল্লাহর ইমান হওয়া ঠিক বুঝছেন ইমান আমানতু বিরাসূলিল্লাহ আমি রাসূলের উপরে ঈমান আনলাম হইলে হইতো না আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান হইতো না আমানতু বিরাসূলিল্লাহি আমানতু বিরাসূলিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদি রাসূলিল্লাহ আমি নবীর উপরে ঈমান আনলাম নবীর तमाम শরীয়তের উপরে ঈমান আনলাম যদি तमाम শরীয়তের উপরে ঈমান আনি তাহলে নবীর উপরে আমার ঈমান আনা ঠিক وإني بريء من الكفر والشرك ومن المعصية الكبيرة والصغيرة নবীর ঈমান আনা ঠিক তাহলে নবীর ঈমান আমি কিভাবে আনলাম আল্লাহর যতর হুকুম গুলারে নবীজি আমারে শিখাইয়া দিয়েছেন সেইভাবে যদি আদায় করি তাহলে আমি নবীর উপরে ঈমান আনলাম আমার আল্লাহ কইছেন আকিমিস সালাহ নামাজ রে কায়েম করো আল্লাহ কোনদিন আমারে নামাজ পড়াইয়া দেখাইছেন না আল্লাহর নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ তার নবীরে নামাজ শিখাইয়া দিয়েছেন নামাজ এইবেলা উবাইতে হয় ওলা রুকুত যাইতে হয় এইভাবে সিজদাত যাইতে হয় নামাজে সানা পড়তে হয় নামাজে ফাতিহা পড়তে হয় নামাজে কিরাত করতে হয় নামাজে জলসা করতে হয় নামাজে কায়দায়ে উলা কায়দা আখিরা করতে হয় নামাজের মধ্যে তাশাহুদ পড়তে হয় নামাজের মধ্যে ইন্না নাস্তাইনুকা কোন নামাজ পড়তে হয় এর মধ্যে ডাইনে দুরূদ শরীফ পড়তে হয় এরভাবে সালাম ফিরাইতে হয় নবী যে পড়ি আমরারে শিখাইছেন আর শিখাইয়া কইছেন সল্লু তুমি তাই নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি যেভাবে আমার নামাজ পড়ার দেও করায় তাহলে আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন নবীজি আমারে শিখাইয়া দিছেন গতিকে আমি নবীজির উপরে ঈমান আনার মতলব হইল নবীজি আল্লাহর হুকুমে যেভাবে কইছেন সেইভাবে আমি যদি মানি তাহলে নবীরে মানলাম আল্লাহ কইছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা তোমার লাগি ব্যবসা করা হালাল সুদ খাওয়া হালাল কোন ভাবে কাজ কোন ভাবে ব্যবসা করলে কোন সুদ হয় নবী যে কইয়া দিছেন গতিকে আমরা এই ব্যবসারে করতাম না এই সুদ আর কোন ভাবে করলে ব্যবসা হয় আয় হয় বরকত হয় নূর হয় কোন ভাবে ব্যবসা করলে আমার হাসর হইব নবী আর সিদ্দিকিন ওগুলোর লাগে হইব আর নবী যে কইছেন ও ব্যবসায়ী হল আত-তাজিরুস সুদুকুল আমিনু মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন যারা সততার সহিত ব্যবসা করব তারা হাসর হইব নবী ওগুলোর লগে সিদ্দিকিন ওগুলোর লগে আর শহীদ ওগুলোর লগে তারা হাসর হইব গতিকে ব্যবসা কিভাবে শিখতে হয় আল্লাহ কইয়া দিছেন আমার নবী যে তরিকা আমারে শিখাইয়া দিছেন তাহলে রোজা আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে তুমি দেন রোজা রাখো তোমার নবীর রোজারে ফরজ করা হইছে যেভাবে আগর নবীর উম্মত গুলোর রোজারে ফরজ করা হইছে যদি সেই রোজারে কিভাবে রাখতে হয় নবী যে আমারে শিখাইয়া দিবেন যদি এইভাবে শিখি এইভাবে যদি করি তাহলে আমার এই ব্যবসা হইব নবীজির তরিকা মোতাবেক নবী যে কইছেন তুমি তাই যদি দুনিয়ার মধ্যে চলো তুমি তাই আওলাদগুলোরে নেক বানাও কারণ মানুষ মারা যাওয়ার পরে তিন জিনিস ব্যতীত অন্য কোনো জিনিস তার লগে যাইতো না এক নম্বর হইলো যদি আওলাদ বানায় আর আওলাদ যখন যদি নেক আওলাদ সালেহ বানায় তাহলে মরার পরে ইয়াদউলাহু তার লাগি দোয়া করব কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবো তাইলে আওলাদে কোন শিক্ষায় শিক্ষিত করলে সদকায়ে জারিয়া হইব সেই শিক্ষা যদি আমি করি তাইলে ওগু শিক্ষার নীতি আমারে নবীজি শিখাইয়া দিছেন কলিমায়ে তাইয়্যিবা মক্তবের মধ্যে যদি পড়াই সদকায়ে জারিয়া হইব আমার আওলাদগুলোর মধ্যে যদি এক ফুয়ারে যদি আমি দ্বীনি মাদারিসের মধ্যে দেই আর দেওয়ার পরে যদি পড়াই তাইলে ওগু সদকায়ে জারিয়া হইব নবীজি কইছেন কোন আলিমান তুমি আলিম হও যদি আমি আলিম হইতে পারো না আও মুতাআল্লিমান তালেবা হও আর যদি মুতাআল্লিমান তালেবা হইতে পারো না তাইলে আও মুহিব্বান তাইলে আলিম আর তালেবা গুলোরে
লগে মায়া করব তাকুন ফিল জান্নাত, তাইলে তুমি তোমার জান্নাত ভাইবাই। তাইলে কিভাবে আমি আলিম হকর লগে মায়া করব? আমার গাঁর মধ্যে মাদ্রাসায়ে জালালাবাদ এখানে আছে, এই মাদ্রাসার মধ্যে যদি আমি যাই, এখানের তালেবা তলে আমি যদি খরচ করি, এখানের মধ্যে আমার সদাকা দখল দেই, আমার মালের অংশ একটা অংশ স্থায়ী করিলে এই মাদ্রাসা দিবার লাগি, এই আলিম হকল হইবা এরা নবীজির দিনের জান্না লইয়া দুনিয়ার কোনায় কোনায় ঘুরিবা, ঘুরার পরে আমার সদকায়ে জারিয়া হইব। যে সওয়াব তারা ভাইবা তারা তো ফুরার ফুরা ভাইবা, এর থেকে 1% সওয়াব রে আমার নামায় আমলের মধ্যে দেওয়া হইব, তাইলে সদকায়ে জারিয়া হইব। তাইলে কোন আমল করলে আখিরাত আমার লগে যাইব, সেই আমলের নীতি আমার নবীজি আমারে শিখাইয়া দিয়েছেন। যদি সেই নীতি আমি মানি তাহলে আমি জান্নাত যাইমু, আমার নবীর উপরে ঈমান ঠিক হইব। নবীজি ফরমাইদরা তোমার তান যদি তোমার তান বাড়ির ধারে দি কোন তালেবা যায়, তাহলে ওগুরে তুমি দিন দেখিয়ে আনিও, ওগুরে বয়াইও, আর ভালো না এক ফুটা পানি খাবাইও, আর ভালো না এক টুকরে গোয়া খাবাইও। তোমার দেশের মধ্যে যে জিনিসটি মেহমানদারি করা হয়, নিম্নতম একটা মেহমানদারি করিও। কারণ এগুলো যখন করতে কি পারে মাদ্রাসার মধ্যে যায়, যখন জিবরিল আমিনে তার লগর ফেরেশতা গুলো যায়, কইন ও জিবরিল ও ফেরেশতা গুলাও, আর এই জালালাবাদ মাদ্রাসা যাইতে সময় রাস্তার উপরে তোমার তান ফয়র হল বিছাইয়া দাও, তখন তারা ফয়র হল বিছাইয়া দিবা। আরে তালেবা গুন ফরির মধ্যে আটি আটি মাদ্রাসার মধ্যে যাইবা, আর যাওয়ার খাবারে তারা কোরআনে কারীম পড়বা, কিতাব হল ফড়ি ফড়ি বড় আলিম হল হইবা। আর তুমি তারারে সাহায্য করার কারণে, মাদ্রাসাত সদকা দেওয়ার কারণে, তারার লগে মায়া করার কারণে তাকুন ফিল জান্নাহ, তোমারও নিয়ে জান্নাত হারানি হইব। নবী যে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার লগে চলবো, তুমি তালেবার লগে চলছো, মেসাবর লগে চলছো, মুদরসার লগে চলছো, মুদরসার মুআল্লিমিন হল লগে চলছো, মুতাআল্লিমিন হল লগে চলছো, এর লাগি তারার জুমলার মধ্যে হারাইয়া তোমার জান্নাত দেওয়া হইব। তাইলে দুই জিনিস হইলাম, একটা হইলো সদকা, একটা হইলো নেক আমল যদি হয় তাইলে তোমার লাগি দোয়া করব, আর একটা হইলো মাদারিসে দিনিয়া সদকায়ে জারিয়া আলিম হকর তলে খরচ করলে হইব। আর আরেকটা হইলো তোমার মাল আছে, সেই মাল দ্বারা যদি কোনো মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে সন্ধ্যা দাও, তাইলে সন্ধ্যা এগুনতে তোমার সদকায়ে জারিয়া হইব, এগুনতে তোমার জান্নাত নিব। ভাইজান নবী যে ফরমাইছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন মানুষ যদি মসজিদ বানায় তাহলে তার লাগি জান্নাতের ঘর বানাইবা, খিলা বানাইবা। ওখান বালা করে বুঝিলাই, কোন মানুষ যদি মসজিদের মাল দ্বারা বানায় আর আমাল দ্বারা মসজিদে আবাদ করে, তে আসরের দিন তারে কোনো সওয়াল জবাব করা হইতো না, বিনা সওয়াল জবাবে তারে বেহেশত দেওয়া হয়ে দিব। কারণ কিয়ামতের দিন যখন কিয়ামতের আওয়াজ যখন হয়ে দিব, আল্লাহ কাবা শরীফ রে কইবা, ও কাবা শরীফ তুমি কে জান্নাতের মধ্যে গিয়ে হামাই যাও। কাবা শরীফে কইবা, ইয়া আল্লাহ আমি হামাইতাম পারতাম না, আমার ভাই ওগুলা পৃথিবীর কোনায় কোনায় আসেনি গুন্তরে ছাড়া আমি হামাইতাম পারতাম না। অর্থাৎ তোমার জালালাবাদের মাদ্রাসার মসজিদ যেখানে আছে, আর ও মসজিদ যেখানে আছে, ওখান ছাড়া কাবা শরীফ জান্নাত হামাইতা নাই। তখন আল্লাহ কাবা শরীফ রে কইবা, ও কাবা শরীফ তোমার ভাই ওগুল দুনিয়ার কোনায় কোনায় বিকৃত হিসাবে আসেন, তারারে ডাক দেও, তারা তোমার দ্বারা গুল হইয়া বই দিত, আর তারা লিয়ে তুমি জান্নাত হামাই দিবাই। তখন কাবা শরীফে আপনার ও মসজিদে ডাক দিব, তুমি আও ভাইজান আমার দ্বারা আইয়া বও। মসজিদে কইব, আমি আল্লাহর জাতর কসম হইয়া হইয়ার আমি তোমার দ্বারা বইতাম নাই, কারণ ও গাঁর মানুষে আমার গোর ইকান ডে ফাক্কা করছইন, ইকানোর তোল ডে ফাক্কা করছইন, ইকান মখমলর সব বানাইয়া দিছইন, আর তারা 5 ওয়াক্ত নামাজ আমার ঘর হইয়া পড়িছইন, আমি তারারে থই আমি জান্নাত হামাইতাম নাই। তখন কাবা শরীফে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, ইয়া আল্লাহ মসজিদ রে কইছিলাম আইতা, মসজিদে কইছিন না না তাই নাইতা নাই, কারণ তান গরো যারা জিন্দা করছেন, যারা মাল দ্বারা ঘর বানাইছেন, যার দ্বারা ইবাদত দ্বারা গোড্ডে বানাইছে, ইবাদত দ্বারা সেই গোড্ডে সাজাইছেন। আচ্ছা আচ্ছা আসিম মুজার সেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ জমিল রহমান সাহেব, মুহাদ্দিস আসিমগঞ্জ টাইটেল মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি হযরত মাওলানা জমিল রহমান সাহেব, জালালাবাদ ঈদগাহ জামে মসজিদ, নারায়ে তাকবীর। শহীদ জমিল রহমান সাহেব।